হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল মৌসুমী দত্ত ডেইলি ব্লগস। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল রান্না বসিয়ে ফেললাম, সমস্ত কাজকর্ম সেরে তারপর রান্না বসালাম। তো আজকে রান্না করবো হচ্ছে কাবলি ছোলা আর লুচি। ফার্স্ট টাইম কাবলি ছোলা রান্না করবো। এদিকে আমার কাবলি ছোলা সিদ্ধ বসিয়ে রেখেছি ইন্ডাকশানে, যেহেতু ইন্ডাকশানে সিদ্ধ হতে টাইম লাগে। তার মধ্যে আদা রসুন সব পেস্ট করে রেখেছি, টমেটো পেস্ট করে রেখেছি। তো নর্মালি আমার মনের মতো করে আমি রান্না করছি, সেই রান্নার রেসিপিটাই তোমাদেরকে দেখাচ্ছি। তা কী বলবো, আর মানে টমেটোটাকেও পেস্ট করে নিয়েছিলাম, তার মধ্যে খানিকটা একটুখানি মটরও কাবলি ছোলাটাও ওখানে পেস্ট করে নিয়েছিলাম। খেতে তো দুর্দান্ত হয়েছে। আর এদিকে ময়দাটাও মেখে ফেলেছি, এদিকে কাজ করতে করতে ভিডিও করতে করতে ময়দাও মাখা হয়ে গেছে। চলো রান্নার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর খেতে তো একদম কি বলবো, দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত। আমার রান্নার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। জানলে কী বলতো, আমি একটু বেশি খুশি হবো, বেশি আগ্রহ হবো ভিডিও বানানোর জন্য। তো ফাইনালি আমার রান্নাবান্না করে কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তার মধ্যে আবার আমি বিয়েবাড়ি আছে, বিয়েবাড়িও যাবো। বিয়েবাড়ি যাওয়ার জন্য একটু রেডি হতে হবে, একটু টাইম তো আছে, বিশাল পরিমাণে টাইম লাগবে আমার। তো তোমরা কে কীভাবে কাবলি ছোলা রান্না করো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর চলো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকে তো অবশ্যই একটু শেয়ার করে দেবে বন্ধু বান্ধবী XYZ সবার মধ্যেখানে। আর সবাই তো জানো মেয়েদের রেডি হতে কতটা টাইম লাগে, ঠিক আছে, এই জন্য সবাই বিরক্ত হয়ে যায়। তো সে যাই হোক, আমার বিরক্ত হওয়ার কেউ নেই। তো আমার তো মানে বুঝতেই পারছো, টাইম তো প্রচুর পরিমাণে লাগবে রেডি হতে। ফাইনালি খাবারটা বানিয়ে খেতে বসে বললাম। আর এই লুচিটা দেখো ছোটো, এটা যদি আমার ছোটো ছেলে থাকতো তো এটা খাওয়ার জন্য আগে পাগল হতো। তো দেখি ট্রাই করে কেমন লাগছে খেতে। ফার্স্ট টাইম বানালাম, তবু খেতে খুব সুন্দর হয়েছে। তোমরাও অবশ্য কমেন্ট করে জানিও যে কেমন লাগলো রেসিপিটা। আর কারা কারা খেতে চাও অবশ্যই চলে আসো আমার ঘরে। টাটা। তো ফাইনালি খেয়ে দিয়ে রেডি হয়ে গিয়ে তারপর বেরিয়ে পড়লাম বিয়েবাড়ি আমরা পৌঁছে গেছি। তো যেটা বিয়েবাড়ির মেন গেট, ডেকোরেশনটা খুব সুন্দর। তারপরে গণপতি বাপ্পার মূর্তি, তো দেখে তো খুব ভালো লাগলো। তারপর এটা বিয়ে হয় ওখানটা কোনো বসে তারপর অনেক লোকজন আছে। তো আমি এখানটা চুপচাপ একা বসে রয়েছি, কিন্তু আমার চেনা কেউ নেই। তারপরে ফাইনালি খেয়ে নিলাম, টিভির মধ্যে খাওয়া রেখে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে লাস্টে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম, বাড়ি চলে আসলাম। ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আশা করছি তোমাদের কাছে খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা স্কিপ না করে দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করো, দেখে আমারও খুব ভালো লাগবে। আর যারা নতুন ভিউয়ার্সরা আছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অন করে দাও, যাতে সমস্ত নোটিফিকেশনটা সবার আগে তোমাদের আগে পৌঁছায়। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করে দিও। আর সবসময় সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।